ওয়েলকাম স্যার আব্বাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে দেখতে পাচ্ছ মেকানিক্স ডিসকাস করবো। তোমাদের আমি অলরেডি রিং থিওরি ডিসকাস করেছি আর তার লেটেস্ট থিওরি যে ছোট্ট পোর্শনটা আছে সেটাও ডিসকাস করেছি। আজকে তোমাদের ডিসকাস করবো আমি হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্সের আজকে দুটো টপিক আছে। একটা আছে তোমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন অফ পার্টিকেল ডায়নামিক্স, একটা আছে তোমার ইন্ট্রোডাকশন রিজিড ডায়নামিক্স। তো তোমাদের আমি আজকে একটাই ডিসকাস করবো, ইউনিট 1টা, আর ইউনিট 2 and 3 যেটা দেওয়া আছে আমি যতটা পারবো বলে দেওয়ার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিওটা আমি তোমাদের কি বলবো দেখো। আমাদের ক্লিয়ারলি মনে রাখবা এই পেপারটা কিন্তু তোমাদের ফিজিক্স পুরোপুরি বলতে হবে, ফিজিক্স এন্ড ম্যাথ মিলাই, কিন্তু ফিজিক্সের কোশ্চেন বেশি। যার 11-12 ফিজিক্স বেশ ভালো ছিল তার কিন্তু এগুলো জিনিস ধরতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো কি পড়তে হবে, মোশন এলং হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। আচ্ছা, স্ট্রেট লাইনের উপরে পড়তে হবে। অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, মোশন আন্ডার অ্যাট্রাকটিভ এন্ড হচ্ছে রিপালসিভ ফোর্স, মোশন আন্ডার রিপালসিভ ফোর্স এন্ড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ দ্য ডিস্টেন্স, স্কয়ার অফ দ্য ডিস্টেন্সের উপরে পড়তে হবে। নেক্সট পড়তে হবে সিম্পল হারমোনিক মোশন এন্ড হচ্ছে কি ড্যাম্পড হারমোনিক মোশন বা অসিলেশন, ফোর্স অসিলেশন, ড্যাম্প ফোর্স অসিলেশন, এগুলো কিন্তু তোমাদের পড়তে লাগবে। এগুলো সব হচ্ছে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে ফিজিক্সের টার্মস। তো আমরা আশা করি দেখতে পাচ্ছ, তো সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে লাগবে। এবার কিন্তু এখান থেকে তোমাদের কনসেপ্ট জানতে হচ্ছে এবং তার সাথে টুকটাক কিছু অঙ্কও তোমাদের পড়তে হবে, মানে কনসেপচুয়াল হচ্ছে তোমাদের অঙ্ক পড়তে হবে। নেক্সট হচ্ছে কি 2 ডাইমেনশনাল মোশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন ইন 2D, মানে 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হচ্ছে ম্যাথের সাথে কানেকশন আছে। ইকুয়েশন অফ মোশন বা অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড হচ্ছে কি অ্যাঙ্গুলার লিনিয়ার ভেলোসিটির মধ্যে কি পার্থক্য আছে বা তাদের মধ্যে কি সম্পর্ক আছে, তার সাথে তোমাকে নরমাল অ্যাক্সেলারেশনটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? নেক্সট তোমাদের পড়তে হবে টেনজেন্সিয়াল বা হচ্ছে নরমাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ডিসক্রাইবিং অ্যালং দ্য প্লেন অফ কার্ভ। তার মানে হচ্ছে টেনজেন্সিয়াল বা হচ্ছে নরমাল কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন ডিসক্রাইবিং অ্যালং দ্য প্লেন কার্ভ যেটা দেওয়া আছে সেটা কিন্তু পড়তেছো। এর সাথে তোমাদের ব্যাকআপ হিসাবে রেডিয়াল এন্ড হচ্ছে ক্রস রেডিয়াল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন ইন 2D ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। আলটিমেটলি আমি যদি সোজা বাংলা কথাই বলি, এটা হচ্ছে মেইনলি তোমাদের ফিজিক্সের উপর দাঁড়িয়ে আছে। যার যার ফিজিক্সের বেস ক্লিয়ার আছে তার কিন্তু এটা জিনিস আশা করি বুঝতে সুবিধা হবে। তাও আমি বলে রাখি, তোমাদের যদি অনলাইন ক্লাসে কারো ইচ্ছা হয় যে নিতে পারো, আমাদের অনলাইন ক্লাস চলতেছে, অনলাইন ক্লাসে অ্যাডমিশন চলতেছে। অনলাইন ক্লাসে যদি অনেকে করতেছো, তাও যদি নতুন কেউ থেকে থাকে, যদি অনলাইন ক্লাস তোমরা করতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখো 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট কি আছে, সেন্ট্রাল ফোর্স এন্ড হচ্ছে সেন্ট্রাল অরবিট। তার মানে এখান থেকে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তেছো সেন্ট্রাল অরবিটের মধ্যে। নেক্সট হচ্ছে পেডাল ফ্রম পেডাল ইকুয়েশন তোমরা পড়ে এসো, কোথায় পড়েছো? ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পেডাল ইকুয়েশন পড়েছো যারা ম্যাথসে আছো। নেক্সট পড়েছো কি মোশন ইন প্ল্যান ইন আন্ডার সেন্ট্রাল হচ্ছে ফোর্স। নেক্সট হচ্ছে মোশন আন্ডার দ্য ইনভার্স হচ্ছে স্কয়ার ল। এরপর হচ্ছে তোমার অ্যাজ ফাইনাল ল, ফোর্স মুভিং অ্যালং প্লেন কার্ভ, কেপলারস ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেপলারস লটা কিন্তু তোমাদের এখান থেকে কাজে লাগতে পারে। নেক্সট এই মডেলিং ব্যালিস্টিক্স এবং হচ্ছে কি প্ল্যানেটারি মোশন, ঠিক আছে? এটা তোমাদের মোটামুটি পড়তে হবে। ওকে, তো তোমাদের আমি ইউনিট 1টা বলে দিলাম। তো খুব তাড়াতাড়ি তোমাদের আমি ইউনিট 2টাও আর 3টাও ডিসকাস করে দিব। ইউনিট 2 and 3 আমি একসাথে ডিসকাস করব, ঠিক আছে? তো তোমাদের আজকে আমি জাস্ট জানিয়ে দিলাম ইন্ট্রোডাকশন টু পার্টিকেল ডায়নামিক্সে কি আছে না আছে। তাও যদি এখানে কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের জানাতে পারো। খুব তাড়াতাড়ি তোমরা ক্লাসটা জয়েন করো, এ থেকে তো তোমাদের অনেকটা সুবিধা হবে। অনেকে কি করে, ক্লাসটা শুরু থেকে না নেয়, মিডিলে গিয়ে নেয়, এক্ষেত্রে কিন্তু ওদের অসুবিধা হয়। আমি বারবার বলি, যেহেতু নিশ্চয়ই তো শুরু থেকে নিলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? তাও যদি কোনো কোয়ারি থাকে আমাদের ফোন করতে পারো, তোমাদের কিন্তু সব ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? আজকের ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।